হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আপনারা তো বিভিন্নজন বিভিন্ন রকমভাবে ফুলকপি রান্না করে খেয়েছেন, কখনো কি মাসকলাই ডালের বড়ি দিয়ে ফুলকপি নিরামিষভাবে রান্না করে খেয়েছেন। যদি খেয়ে থাকেন চলুন দিন করে শুরু করা যাক ইউনিক এই নিরামিষ রেসিপিটা। আর আপনার যে রেসিপি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মায়ের হাতে তিনটি ফুলকপি, এই তিনটি ফুলকপি দিয়ে কিন্তু আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমত ফুলকপির আটাগুলো কেমন করে কেটে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ফুলকপির ডাটার দিকে যে অংশগুলো আছে খোসার মতো অংশ, এটা কিন্তু তুলে ফেলে দেবেন। যদি ঠিক করে না তুলে ফেলেন তাহলে কী হবে, অনেক সময় দেখবেন যখন ফুলকপিগুলো সিদ্ধ করবেন ফুলটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু নিচের দিকে যে সবুজ ডাটাটা আছে ওটা ঠিকঠাক করে সিদ্ধ হবে না। তার জন্য এটাকে এমন করে ভালো করে খোসাটা তুলে ফেলে দিতে হবে। এবং কী সুন্দর করে কেটে নিলাম। এমন করে দেখুন আমার সবকটা ফুলকপি সুন্দর করে কাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন আমরা আলুগুলোকে সুন্দর করে ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপিটা যেহেতু বড় বড় পিস করে কেটেছি, তাই আলুগুলোকে এমন করে বড় বড় পিস করে কেটেছি। এমন করে যদি না কাটেন তাহলে খেতে কিন্তু সবজিটা ভালো লাগবে। ওভেনে একটা কড়াই নিলাম পরিমাণ মতো জলটা পুরোপুরি গরম হয়ে গেছে। দিলাম ফুলকপি, দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। দেখুন এদিকে 10 মিনিট পর কি সুন্দর করে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমরা ফুলকপিটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা যখন হাত দিয়ে প্রেস করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এমন করে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলিকে এবার আমরা নামিয়ে নেব একটা বাটির মধ্যে। সবসময় একটা কথা মনে রাখবেন, ফুলকপিগুলোকে ঠিকঠাক করে যদি এমন করে সিদ্ধ করে না ভাজেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ফুলকপির মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায়। এবার আমরা ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম, পরিমাণ তেল দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে নুন দিয়ে পুরো কড়ার মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম যাতে কোনো জিনিস ভাজার সময় লেগে না যায় কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি কিছু মাসকলাই ডালের বড়ি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাসকলাই ডালের বড়িগুলিকে একটু হালকা লালচে করে ভেজে নেব। তা না হলে কিন্তু মাসকলাই ডালের মধ্যেও কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়। দেখুন কি সুন্দর করে লাল করে মাসকলাই ডালগুলিকে আমরা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন ভেজে রাখা মাসকলাই ডালগুলিকে আমরা নামিয়ে নেব একটা বাটির মধ্যে। এমন করে আমরা বাকি মাসকলাই ডালগুলোকে ভেজে নিচ্ছি। এবার এদিকে দেখুন যে তেলটা আছে ওই তেলটার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা যে ফুলকপির পিসগুলো, সিদ্ধ করে রাখা ফুলকপির পিসগুলিকে ভালো করে আমরা মিক্স করে নিলাম। এটাকে ভেজে নেব 3-4 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর কি সুন্দর লাল সঙ্গে ভাজা হয়ে গেছে ফুলকপির পিসগুলিকে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এবার আবার ওভেনে একটা কড়া বসিয়ে পরিমত তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়েছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, পরিমতো 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে আমরা হালকা লালচে করে ভেজে নেব। দেখুন ফোড়নটা লালচে ভাজা হয়ে গেছে। দিয়েছি পরিমতো 1 চামচের মতো নারকেল বাটা দিয়ে নারকেল বাটা কিন্তু আমরা হালকা লালচে করে ভেজে নেব। দেখুন কি সুন্দর নারকেল বাটাটা লালচে রঙে ভাজা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন নারকেল বাটাটা কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়েছিলাম, মশলা দিলাম, দিয়ে কন্টিনিউ না থাকবে দেখবেন মশলা কি সুন্দর করে কষে গেছে। মশলা পুরোপুরি কষে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়েছি ভেজে রাখা আলুগুলিকে। আপনারা একটা কথা মনে রাখবেন, সবসময় নিরামিষ সবজিতে আলুগুলিকে সিদ্ধ করে ভেজে তারপর দিলে কিন্তু সবজির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তাই সবসময় নিরামিষ সবজিতে আলুগুলিকে সিদ্ধ করে ভেজে তারপর দেখবেন খুব টেস্টি হবে। এবার আমরা সবগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন আলুটা পুরোপুরি কষে গেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা যে ফুলকপি পিসগুলো দিলাম, ফুলকপি পিসগুলিকে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। দেখুন সম্পূর্ণ ভালো করে কষে গেছে। এবার আমরা গ্রেভি তৈরি করে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে হতে দেবো মিনিমাম 4-5 মিনিটের জন্য। আমরা এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো ভেজে রাখা মাসকলাই ডালের বড়িগুলো দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিলাম। এবার দেখুন 2-3 মিনিট পর দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, হোমমেড গরম মশলা গুঁড়োটা দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে হয়ে দেবো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেল। গরম সবজিটা এবার আমরা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর তৈরি করা হয় গরম রেসিপিটা। এই রেসিপিটা গরম ভাত দিয়ে রুটির সঙ্গে পরিবেশন করে নিমিশে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। আর একবার যদি বাড়িতে ট্রাই করেন না, জীবনে ভুলবেন না, এত টেস্টি। তো আমাকে অবশ্যই আপনার রেসিপিটা কমেন্ট করে জানাবেন।